2 মাস বয়স বা তার কম বয়সী বাছুরকে অ্যান্টিবায়োটিক প্রদান করতে হলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই বয়সের বাছুরের লিভার এবং কিডনি পরিপক্কভাবে ডেভেলপ করে না। তাই এই বয়সে বাছুরকে যদি ওভারডোজে অ্যান্টিবায়োটিক প্রদান করি তাহলে তার লিভার এবং কিডনি ড্যামেজ হতে পারে এবং পরিণতিতে বাছুরের জীবন বিপন্ন হতে পারে। তাই 2 মাস বা তার কম বয়সী বাছুরকে অ্যান্টিবায়োটিক প্রদান করার সময় অবশ্যই তাদের বডি ওয়েট মেপে এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে। কোনো অবস্থাতেই যেন এই বয়সের বাছুরকে অ্যান্টিবায়োটিক প্রদানের সময় ওভারডোজ না হয়। অনেক সময় আমরা বাছুরকে জন্মের পরপরই অ্যান্টিবায়োটিক প্রদান করি। এটি খুবই মারাত্মক, কারণ জন্মের পরপরই বাছুরের লিভার এবং কিডনির কার্যকারিতা পরিপূর্ণভাবে ডেভেলপ হয় না। সুতরাং এই বয়সে বাছুরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। বাছুরের জন্মের পরপরই, বিশেষ করে উন্নত জাতের বাছুরের জন্মের সময় তার টেম্পারেচার, বডি টেম্পারেচার বেশি থাকে। এটা হলো তার জেনেটিক বিষয়। এই সময় যদি আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এবং সেটি যদি ওভারডোজ হয় তাহলে বাছুরের জীবন বিপন্ন হতে পারে। সুতরাং সকল যারা আমরা ভেটেরিনারি পেশায় জড়িত আছি, যারা ভেটেরিনারি চিকিৎসায় জড়িত আছি, তাহলে তাদেরকে অবশ্যই বাছুরের ওজন মেপে তারপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। কোনো অবস্থাতেই ওভারডোজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আর বিশেষ করে জন্মের পরপরই বাছুরের সাধারণত তাপমাত্রা বেশি থাকে। এই সময় অনেকেই মনে করে যে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তাপমাত্রা কমানো প্রয়োজন। সুতরাং এটা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত, কারণ এটা একটি জেনেটিক বিষয়। অ্যান্টিবায়োটিক প্রয়োগ এই সময় কোনোভাবেই দরকার নেই। আমাদের খুবই খেয়াল রাখতে হবে জন্মের সময় এবং 2 মাস বয়স পর্যন্ত বাছুরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক দরকার না হলে দেওয়া যাবে না। আর যদি দেওয়া লাগেও তাহলে তার বডি ওয়েট মেপে সঠিকভাবে তার অ্যান্টিবায়োটিক দিতে হবে। কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক ডোজ যেন বেশি না হয়। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে এই বিষয়টা একটু অবলম্বন করব এবং সঠিকভাবে ওজন মেপে তাহলে অ্যান্টিবায়োটিক দিব, এবং প্রয়োজন না হলে বাছুরকে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক দিব না। সবাইকে ধন্যবাদ।